নিউটাউনের রাস্তায় রক্তারক্তি, ছুটি না পাওয়ায় ছুরির কোপ। কারিগরি ভবনের এক কর্মী কারিগরি ভবনেরই আধিকারিক ও দুজন কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন। নিউটাউনের রাস্তা দিয়ে ছুরি হাতে হেঁটে যান ওই অভিযুক্ত কর্মী। দেখুন সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছি। হাতে ছুরি ওই ব্যক্তির এবং তিনি একেবারে নিউটাউনের রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এবং রীতিমতো তিনি রেগে একেবারে ক্ষুব্ধ তিনি, এবং তিনি রীতিমতো শাসাচ্ছেন তার আশেপাশে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে। এবং এই ঘটনার পিছনে কারণ হিসেবে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ছুটির আবেদন করছিলেন তিনি ছুটি পাচ্ছিলেন না, আর তারই প্রতিফলন এই ঘটনা। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ছুরিটা ফেলার জন্য বারবার আবেদনও করা হচ্ছে পাশে থেকে যারা রয়েছে তাদের, কিন্তু ওই ব্যক্তি তার কোনো ভ্রুক্ষেপই নেই। একবারে তিনি সেই ছুরি হাতে হেঁটে চলেছেন নিউটাউনের রাস্তা দিয়ে। কথা বলবো নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, দীর্ঘদিন ধরে ছুটির আবেদন করেও ছুটি না পাওয়ার পরেই একেবারে ছুরি দিয়ে কোপ দিয়েছেন এই অভিযুক্ত কর্মী, এমনটাই জানা যাচ্ছে। আর কি আপডেট পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে 4 জন যারা এই টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এক আধিকারিক সহ আরো 3 জন তারাই ছুরিকাঘাত হয়েছেন। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সে 11টা নাগাদ এই অফিসে আসেন এবং যে আঘাত করেছে অর্থাৎ ছুরি নিয়ে যে হামলা চালিয়েছে সে এই যে কারিগরি ভবন, সেই কারিগরি ভবনেরই কিন্তু স্টাফ। এবং সে এখানে যখন ঢোকে তারপরে সেই টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যে ডিডিও রয়েছেন আধিকারিক তার ঘরে যায় এবং দীর্ঘদিন ধরেই ছুটির আবেদন করছিলেন কিন্তু কোনোভাবেই সেই ছুটি পাচ্ছিলেন না, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তার পাশাপাশি আরো কিছু সমস্যা তার ছিল যে কারণেই সে এই অফিসে এসেছিলেন। কিন্তু দেখা যায় যে সেখানেই বচসা শুরু হয় এবং বচসার পরে এলোপাতাড়ি ছুরি চালাতে শুরু করে ওই আধিকারিকের ওপরে। এবং তার পাশাপাশি সেই ঘরেই আরো যে 3 জন কর্মী ছিল সেই কর্মীদের যখন বাঁচাতে আসে তাদেরকেও কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয়। ইতিমধ্যে এই 4 জনকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। এই গেট থেকে ছুরি হাতে কিন্তু বেরিয়ে আসে সেই হামলাকারী, যিনি যেটা জানা যাচ্ছে এই অফিসেরই স্টাফ, কারিগরি ভবনেরই স্টাফ। এবং এখান থেকে বেরিয়ে তোমাকে দেখাবো যে সোজা এই যে রাস্তা অর্থাৎ বিশ্ব বাংলা সরণি, এই যে রাস্তা একেবারে মেইন রোড ধরে সেই ব্যক্তি সে কিন্তু হেঁটে যাচ্ছিল একেবারে নিউটাউন বিশ্ব বাংলা গেটের দিকে। এবং যখন সে হেঁটে যাচ্ছিল সেই সময় এখানকার যারা পুলিশ আধিকারিক ছিল, ট্রাফিকের যারা পুলিশ ছিল, তারা তাকে বারবার করে দাঁড়ানোর জন্য বলছিল এবং সে কোনোভাবেই দাঁড়াচ্ছিল না। এবং তার হাতে সেই সময় সেই রক্তমাখা ছুরি ছিল এবং সেই ছুরিটি বারবার করে তাকে ফেলতে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবে সে ফেলছিল না। এই রাস্তা দিয়ে কিন্তু সে হেঁটে যাচ্ছিল। পরে টেকনোসিটি থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং অন্যদিকে নিউটাউন থানার পুলিশকে খবর দেওয়া হয়। এবং তারপরে টেকনোসিটি থানার পুলিশ আসে, নিউটাউন থানার পুলিশ আসে, এসে পরে রাস্তাতেই সেই ব্যক্তি তাকে কিন্তু আটক করা হয়। এই মুহূর্তে টেকনোসিটি থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই ব্যক্তিকে। এবং যেটা জানা যাচ্ছে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ছুটির আবেদন করছিল কিন্তু কোনোভাবেই তাকে ছুটি দেওয়া হচ্ছিল না বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তার পাশাপাশি যে এই অফিসে তার আরো বেশ কিছু সমস্যা নিয়ে তিনি বারবার করে বলছিলেন কিন্তু কোনো কাজ হচ্ছিল না এবং সেই কারণেই আজকে সে অফিসে আসে এবং আসার পরে বচসা শুরু হয়। এবং তুমি আমাদের সঙ্গে থাকো, দুটি ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে ছুরি হাতে ওই অভিযুক্ত তিনি হেঁটে যাচ্ছে নিউটাউনের রাস্তা দিয়ে, এবং অন্য ছবিটি কারিগরি ভবনে যেখানেই রক্তারক্তি কাণ্ড ঘটেছে সেখানে রক্তের দাগও দেখা যাচ্ছে মেঝেতে। 3 কর্মীকে ছুরির কোপ মেরে এই ব্যক্তি তিনি একেবারে ছুরি হাতেই রাস্তায় বেরিয়ে পড়েন। এর কারণ হিসেবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে তিনি ছুটির আবেদন করেছেন কিন্তু ছুটি তিনি পাননি এবং সেই থেকেই সেই রাগ বা ক্ষোভ থেকে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দুটি ছবি দেখুন, একদিকে রাস্তায় নিউটাউনের রাস্তায় একেবারে দিনে দুপুরে হাতে রক্তমাখা ছুরি নিয়ে হেঁটে যাচ্ছেন এই কর্মী, কারিগরি ভবনের এই কর্মী। অন্যদিকে মেঝে রক্তের দাগ, 3 কর্মীকে ছুরিকাঘাত যেখানে করা হয়েছে সেখানকার ছবি এটা। সেই জায়গায় মেঝেতে রীতিমতো রক্তের ছাপ রয়েছে। আবারও চলে যাব একবার নান্টুর কাছে। নান্টু, কারিগরি ভবনের কর্মীদের তরফ থেকে বা সেখানে যারা কর্মরত তাদের তরফ থেকে কি এই ব্যক্তির সম্পর্কে কোনো আপডেট পাওয়া গিয়েছে? তিনি কি মানসিক অবসাদে ছিলেন আর নাকি শুধু ছুটি পাননি তাই জন্যই তিনি এই কাজ করেছেন? হ্যালো, চেক চেক চেক। আমরা যাব নান্টুর কাছে। যে ছবি আপনাদের সামনে রাখছি, আজ রক্তারক্তি কাণ্ড নিউটাউনের রাস্তায়
নিউটাউনের রাস্তায় রক্তারক্তি ছুটি না পাওয়ায় ছুরির কোপ। কারিগরি ভবনের এক কর্মী কারিগরি ভবনেরই আধিকারিক ও দুজন কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন এবং নিউটাউনের রাস্তা দিয়ে ছুরি হাতে হেঁটে যান ওই অভিযুক্ত। সেই ছবি আপনাদের সামনে রাখছি। নান্টু আমাদের সঙ্গে রয়েছে। নান্টু, মূলত ছুটি নিয়ে বিবাদ, ছুটি না পাওয়ায় একেবারে নিজের সহকর্মীদেরই ছুরির আঘাত ওই ব্যক্তির, এবং কারিগরি ভবনেরই তিনি কাজ করেন, অর্থাৎ সরকারি কর্মীর এই কাজ রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখো, অবশ্যই একেবারে কারিগরি ভবন সরকারি দপ্তর, তার মধ্যে এরকম একটি ঘটনা, এবং সেই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এবং এখানকার যারা নিরাপত্তা রক্ষী তারাও বুঝে উঠতে পারেননি। হঠাৎ করে তারা দেখছে যে এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে হেঁটে আসছেন, ছুরিতে রক্তমাখা অবস্থা, এবং তার পেছনে কয়েকজন পুলিশ কর্মীরা তারা রয়েছে। এবং এই ঘটনা বুঝে ওঠার আগেই কিন্তু ততক্ষণে ওপর থেকে তারা খবর পায় যে এরকম উপরে আধিকারিককে ছুরি মেরে ওই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, এবং তারপরেই সেই ব্যক্তিকে ধরার জন্য পুলিশ আধিকারিকরা তার পিছনে হাঁটতে থাকে, তাকে সেই ছুরি ফেলে দিতে বলা হয়। এরপরেই টেকনোসিটি থানা পুলিশ এবং নিউটাউন থানা পুলিশ তারা আসে, এবং আসার পরে সেই ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। তবে শুধু কি ছুটির কারণে কি এই হামলা, ছুটি না পাওয়ার কারণে কি এই হামলা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই মুহূর্তে কারিগরি ভবনে যারা নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা কোনো বিষয় মুখ খুলতে এই মুহূর্তে রাজি নয়। তবে গোটা ঘটনা পুলিশ তদন্ত করছে, এবং এই মুহূর্তে সেই অভিযুক্ত যে ব্যক্তি যিনি এই অফিসেরই কর্মরত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে। নান্টু, সঙ্গে থাকো। নিউটাউনের রাস্তায় রক্তারক্তি কাণ্ড, ছুটি না পাওয়ায় ছুরির কোপ। কারিগরি ভবনের এক কর্মী কারিগরি ভবনেরই আধিকারিক ও দুজন কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন, আর তারপর নিউটাউনের রাস্তা দিয়ে ছুরি হাতে হেঁটে যান ওই অভিযুক্ত কর্মী। এরপর পুলিশ গিয়ে ওই অভিযুক্ত কর্মীকে তাকে নিয়ে যায় থানায়। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ছুটির আবেদন করে আসছিলেন ওই ব্যক্তি, কিন্তু তিনি ছুটি পাচ্ছিলেন না, আর তাই ছুটি না পাওয়াতেই এই কাণ্ড, এমনটাই সূত্রের খবর। আজ সকালে নিউটাউনের রাস্তায় রীতিমতো রক্তারক্তি কাণ্ড, ছুরি হাতে সরকারি কর্মী ছুটি না পাওয়াতেই নিজের সহকর্মীদের ছুরির কোপ ওই সরকারি কর্মীর। নিউটাউনের রাস্তায় রীতিমতো রক্তারক্তি কাণ্ড, দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে দেখা যাচ্ছে একদিকে কারিগরি ভবনের এক কর্মী, তিনি ছুরি হাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্যদিকে মেঝেতে রক্তের দাগ। সেকেন্ড ফ্লোরে থাকি, ওটা থার্ড ফ্লোরে ঘটনাটা ঘটেছে। এবারে সেকেন্ড ফ্লোরে থেকে আমরা যখন দেখলাম যে একজন বাইরে ছুরি কিছু দেখা যায়নি, সেই ছুটে চলে গেল, তার পিছনে বাকি সবাই তখন ছোটাছুটি করছে। এই ঘটনাটা ঘটেছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তা তো দেখুন, সেইভাবে বলতে গেলে নিরাপত্তা সেরকম নেই, যে কারণে এই ঘটনাটা ঘটেছে। নিজের সহকর্মীদের উপরে একদম। আমার নামটা আর মন্ডল। ওই অফিসেই থার্ড ফ্লোরে কাজ করেন এক আধিকারিকের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। প্রত্যক্ষদর্শী তিনি ঠিক কি বলছেন শুনবো। আমি দোকানদারি করি, সবাই এখান থেকে যাচ্ছিল, ওই লোকটা যাচ্ছিল, দিয়ে সবাই মানুষগুলো পেছন পেছন গেল ওই অনেকটা দূরে। তারপরে পুলিশকে ফোন করলো, ওনার হাতে একটা চাকু ছিল, রক্ত লেগেছিল চাকুতে, দিয়ে পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, ওনাকে নিয়ে চলে গেল। রাস্তার মাঝখানেই দৌড়াচ্ছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল, আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই, আর ওনার হাতে চাকু ছিল, পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি। দিয়ে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে। কোন অফিস থেকে বেরিয়েছিল এটা বলতে পারবো না, কোনো এই কারিগরি ভবন থেকে বেরিয়েছিল। দেখলাম মানুষজন সব দৌড়িয়ে যাচ্ছিল, সামনে একটা টাক করে লোক চাকু হাতে নিয়ে দৌড়াচ্ছিল, এবার সব দৌড়িয়ে ওই রাস্তার দিকে গেল, এইটাই দেখলাম। কোন ভবন থেকে বেরিয়েছে? এই কারিগরি ভবন থেকে। হ্যাঁ, লোকজন দেখলাম সব অফিসের স্টাফ দৌড়চ্ছিল। পুলিশ ছিল সঙ্গে? না, পুলিশ ছিল না, না, ওদের সামনে ছিল শুধু পাবলিকই। পুলিশকে কখন দেখলেন? হ্যাঁ, পুলিশকে ফোন করে হয়তো বলেছে, পুলিশ ওই সামনের থেকে ধরেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।